দিস ইজ দ্য সিগনিফিক্যান্স অফ তাকবীরাতুল উলা। অবাক হয়ে যাবেন, কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলবো। আনিসুল ওয়াইজিন, কিতাবের নাম আনিসুল ওয়াইজিন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা নকল আসছে যে আমার পেয়ারা নবীজির প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা, আমি ওইটা বুঝাচ্ছি যে তাকবীরাতুল উলা দুনিয়ার সব সম্পদ থেকে কত বেশি উত্তম। এই তাকবীরাতুল উলা আমার নবীর সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা একবার আমার নবীজির দরবারে আসলেন। সব সময় পেয়ারা নবীজির দরবারে আসলে ওনার চেহারার মধ্যে মুচকি হাসি। মুচকি হাসি কেনই বা হাসবেন না, কারণ দরবারে মুস্তফার মধ্যে যিনি যায়, পেয়ারা নবীজির নুরানি মঞ্জার যার চোখের পরে ওই মুখ তো আর গুমরা মুখ করে থাকতে পারে না। পেয়ারা নবীজির চেহারায় আনোয়ার দেখে গুমরা মুখও সবসময় উজ্জ্বল হয়ে হাসতে থাকে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীর দরবারে সবসময় এসে উনি হাসি খুশি মুখে থাকে। একদিন হঠাৎ আসলেন, ওনার চেহারাটা গুমরা, ভিতরে পেরেশান। নবীতে এমন নবী, উম্মতের খবর যিনি রাখেন। পেয়ারা নবীজি বলছেন, এ আবু উমামা বাহিলি, প্রতিদিন আমার কাছে আসো, তোমাকে তো এত পেরেশান মনে হয় না, তোমাকে আজকে খুব বেশি অরিড লাগছে, তোমাকে আজ বেশি খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, খুব বেশি চিন্তিত মনে হচ্ছে, ঘটনা কি আমাকে একটু খুলে বলো তো। জোরে পড়েন না সুবহানাল্লাহ। তখন হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেয়ারা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। নবী গো, আমার 10টা উট ছিল, এই 10টা উটের মধ্যে অনেক বেশি মাল সামানা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই 10টা উট আমার থেকে হারিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আজকে আমি খুব বেশি টেনশন, এই জন্য আজকে আমার মনের মধ্যে খুব বেশি পেরেশান। এবং উনি আমার পেয়ারা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো দেখছি তাকবীরে উলাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে 10টা উট, যেই উটের মধ্যে অনেক বেশি সামান ছিল, অনেক বেশি সম্পদ ছিল, এই উটগুলা যে হারিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই উটগুলা থেকে তাকবীরে উলা কি আরও বেশি গুরুত্বপূর্ণ? জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে 10টা উট, যেই উটের মধ্যে অনেক বেশি সম্পদ ছিল, এই উটগুলা যে হারিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাকবীরাতুল উলা, এই তাকবীরে উলা কি এই 10টা উট থেকে আরও বেশি উত্তম? আমার নবী নবুয়তের জবানে এলান করতে লাগলেন, ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, আজকে তোমার মাধ্যমে গোটা কায়নাতকে আমি নবী একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আমি নবী বলে দিচ্ছি, তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে পড়েন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও আবু উমামা বাহিলি, শুনে রাখো, শুনে রাখো, এই 10টা উট শুধু না, তোমার এই 10টা উট শুধু না, তাকবীরাতুল উলা, এই তাকবীরায়ে উলা খায়রুম মিনাদ দুনিয়া, এটা দুনিয়া থেকে, ওয়া মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা আছে, গোটা দুনিয়া থেকে এবং দুনিয়ার মধ্যে যা আছে, এর থেকে আরও বেশি উত্তম হচ্ছে তাকবীরাতুল উলা। জোরে পড়েন সুবহানাল্লাহ। দেখেন কত বেশি গুরুত্ব এই তাকবীরাতুল উলা। তা আমরা তাকবীরে উলা নিয়ে সবাই সচেতন হব তো। আজকে দেখা যায় নামাজ তো নির্দিষ্ট টাইমে নামাজ হয়, ওইটা কিন্তু আমি জানি। নামাজ এই টাইম, নির্দিষ্ট টাইমেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিবেন, এটা আমার জানা আছে। কিন্তু তারপরেও আমি বাসা থেকে বের হতে একটু গড়িমসি করি, যাই এতক্ষণ দাঁড়িয়ে থাকবো কীভাবে, একদম শেষ রাকাতে গিয়ে জামাতে একটু শরিক হব, এইটাই আমাদের টেন্ডেন্সি আজকে এরকম হয়ে গেছে। আজকে তাকবীরে উলা সহকারে আমরা নামাজ আদায় করতে চাই না। আজকে তাকবীরে উলার ফজিলত এবং অ্যাডভান্টেজ সম্পর্কে হয়তো আমরা জানি না, হয়তো আমরা অনেকে জানি না। তো যারা জানেন না, আজকে তো আমি নগণ্যের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যারা আজকে থেকে জেনেছেন, আপনারা প্রত্যেকেই এই বিষয়টার উপর আমল করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।